আওয়ামী লীগের কার্যালয় এখন পরিণত হয়েছে শৌচাগার আর মাদক ও যৌন ব্যবসার আখড়ায়। অথচ এখানে একসময় আসা যাওয়া ছিল ক্ষমতার শীর্ষে থাকা হাজারো নেতাকর্মীর। ভিতরে যেতে চাইলেও সেখানে যাওয়া ছিল কঠিন। কয়েক মাসের ব্যবধানে আজ সেটি পরিণত হয়েছে নিষিদ্ধ কাজ আর মাদক সেবনের আতুরে ভাগাড়ে। তীব্র দুর্গন্ধে ঢোকা যাচ্ছে না আওয়ামী লীগের কার্যালয়ে। এমন পরিণতি কার্যালয়ের আশেপাশে থাকা মানুষগুলো ক্যামেরা দেখলেই সরিয়ে নিচ্ছে মুখ আর বলছে কথা বলা নিষেধ। তবে ক্যামেরার বাইরেও প্রতিবেদকের সঙ্গে জানিয়েছেন এই সময় কি চলে আসলে গুলিস্তানের এই ভবনে। এই ভবনে কি এখনো নেশা করো তোমরা? এখন এই ভবনে আমরা এখন যেটা আমরা এখানে করি না, আমরা তো এখানে থাকি, আমরা বাইরের দিকে খাই আসি। অন্য মানুষরা আয় করে আমরা দেখি, আমরা তো ওরা বাধা দিতে পারবো, মানে বাধা দিলে আমাদের সমস্যা। আমাদের ভবনের পরিস্থিতি যদি বলতে একটু ডিটেলসে। এখন ভবনের পরিস্থিতি মোটামুটি খারাপের দিকে আছে, মানে ময়লা জয়লা হয়ে যাচ্ছে, গন্ধ মোটামুটি ছড়াই গেছে। নেস্তালা যে প্রস্তাবের গন্ধ করে, প্রস্তাবের গন্ধ মনে করেন আসা যায় না এই ভবনের ভিতরে। তারপর আমরা আসি নাকে ঝাপড়াইয়া ধইরা আসা যাওয়া করতেছি। জীবনের প্রথমে আজকে পার্টি অফিস দেখেছি। আজকে তুমি কি করো এখানে, কেন আসছো? এখানে আইসি যে বন্ধু বান্ধবরা আসে লেগে দেখা নেই। এখানে কি দেখা করার জিনিস জায়গা এটা? অবশ্যই এটা একটা রিনুস আনবারের জন্য দিয়া দেয়। এটা তোমাকে ডক্টর রিনুস দিয়ে দিবে? ভাবি না আমলিকে এত সাহস লোক পালায়া যায় বলে। কেবল রাতে নয়, দিনের বেলাও চলে মাদক সেবন আর যৌন ব্যবসার দরদাম। বহুতলে পোড়া ভবনের উপরে কারো থাকার কথা না থাকলেও রয়েছে কয়েকজন পথশিশু। কেবল পথশিশু নয়, বেশ কিছু নারীর উপস্থিতিও রয়েছে সেখানে। আর তা থাকার কারণে বেশ অনুমেয় কী করছেন তারা। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী আশ্রয় নেন ভারতে এবং আত্মগোপনে চলে যান দলটির বাঘা বাঘা নেতাকর্মীরা। আর কেউ কেউ গ্রেফতার হয়েছেন বিভিন্ন মামলায়। জনক্ষোভ থেকে রাজনৈতিক দলটির কার্যালয়ে মানুষ শৌচাগার আর পরিত্যক্ত জায়গায় পরিণত করেছে বলে জানান কেউ কেউ। তবে কার্যালয়ের আশেপাশে মুখ খোলেনি কেউ এ বিষয়ে। কার্যালয়ের আশেপাশে পুলিশের অবস্থান থাকলেও এখনকার এইসব অনাচারের ব্যাপারে প্রকাশ্যে পদক্ষেপ দেখা যায়নি প্রশাসনের। সর্বশেষ নির্বাচনের সময়ে পূর্ণ জৌলুস ছিল আওয়ামী লীগের এই কার্যালয়টির। আর অপুত জনহীন অন্ধকারে ছিল বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর কার্যালয়গুলো। সময়ের ব্যবধানে আলোকিত হয়েছে অন্য রাজনৈতিক কার্যালয়গুলো। বিপরীতে শৌচাগার, মাদক আড্ডা ও যৌন ব্যবসার নিরাপদ স্থানে পরিণত হয়েছে আওয়ামী লীগের কার্যালয়।